কারণ এদিকে বলেন বেদাত, আবার এদিকে দেখি সব এদাত, বুঝি নাইছেন না। যাক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। আমি কাউকে মিন করে নয়, কাউকে কটাক্ষ করে নয়, কারণ আমাদের যেটা ভুল হচ্ছে সেটা শুধরাবার চেষ্টা করব। কেমন? কেউ যদি এমনে বাঁধে আমার কোনো আপত্তি নেই, কেমন? কিন্তু তাদের জন্য পরামর্শ হলো, নামাজ যদি আল্লাহর আদেশ হয়ে থাকে, আমার প্রশ্ন হলো নামাজটা এসে আপনাদেরকে আল্লাহ দেখাইছিলেন কি না? আল্লাহ কি এসে সরাসরি নামাজ শিখিয়েছিলেন? যখন নামাজের আদেশ আসলো আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, সাহাবাদের মনে প্রশ্ন থাকলো নামাজ কি, কিভাবে প্রতিষ্ঠিত করব? আল্লাহ বলতেছেন মাইয়াতে এর রসুল ফাকাদ আতা আল্লাহ, তোমরা রসুলকে অনুসরণ করো, নবী যেই রকম করে সেটাই নামাজ। কেমন? বইয়ে রসুল আর বাস্তবে রসুলের অনেক ডিফারেন্স আছে। আল্লাহর কাছে সবসময় কামনা করবেন আল্লাহ যেন রসুল সিনা তৌফিক দান করেন, কারণ রসুল এত সহজ বিষয় নয়। সূরা লাহাবের শান নজুল যেটা, কেন আল্লাহ আবুল আহাবের উপর এত বিরাগ হলেন? আবুল আহাব কি আল্লাহকে পাথর মেরে দিয়েছিলেন? অকথ্য ভাষায় গালি দিয়েছিলেন? আবুল আহাব তো রসুলকে পাথর মেরে দিয়েছিল। যদি আবুল আহাব নবীকে পাথর মেরে থাকে, তাহলে আল্লাহ এত রাগান্বিত হওয়ার কারণটা কি? যেহেতু মোহাম্মদ আল্লাহ রসুল। আজকে আপনার সন্তানকে যদি মারে, ন্যায় অন্যায় পরে আগে থাকে আপনি 2-4টা লাগাই দিবেন। ছেলে কি ন্যায় কর না অন্যায় সেটা বিচার পরে, তুই আমার ছেলেকে মারস কেন, হয়ে আপনিও মারবেন তারে, ঠিক না? আর ছেলে আপনার, এই আপনার আল্লাহ সৃষ্টি, ছেলেও আল্লাহর, বাবাও আল্লাহ। সামান্য প্রেম দেওয়াতে বাবা যদি ছেলের প্রেমে বিরহ হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে প্রতিপক্ষকে যদি এইভাবে আঘাত করতে থাকে, তাহলে আপনার ছেলের প্রতি আপনার যদি এত ভালোবাসা থাকে, তাহলে রাসূলের প্রতি আল্লাহর ভালোবাসা কতটুকু? প্যারা হাজেরিন, আল্লাহর ক্রোধ, আল্লাহ এমন ভাবে কথা বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত দুটি, সেও ধ্বংস হয়ে যাক। তাহলে ফাতর মারছিলেন রসুলকে, আল্লাহ কেন তো রাগ করলেন? যেহেতু রসুলটা কার? আবু জাহেলে যদি এই অবস্থা হয়, আপনার অবস্থা কি হবে জানেন? ওইটা আল্লাহ দেখাইলেন, শিক্ষা দিতেছেন। আবু লাহাবকে শাস্তি দিয়ে সমগ্র পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, রসুলের প্রতি যদি কেউ যদি এমনি আঙ্গুল দেখায়, আল্লাহ তাকে খবরদারি করে, এখানে তার 12টা বাজিয়ে ছাড়ে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই জন্য আগামীতে মাহফিলে গেলে প্রথমে পবিত্র কিনা দেখে নিবেন, যদি অপবিত্র থাকেন তাহলে গোসল করে নিবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরবেন, এবং সুন্নত হিসেবে একটা টুপি মাথায় দিবেন। কেমন? সেটার কন্ডিশন কি সেটা বিষয় না, টুপি হলে হবে সুন্নতের নিয়ে, তো ঠিক না বেটি? ওটা কন্ডিশন কি সেটা না। এইভাবে, কারণ এখানে মজলিসে ফেরেশতারা নোট করতেছে মাহফিলের আদব কার কাছে আছে না নাই, কারণ কথাগুলো আপনাদের কল্যাণের জন্য বলে আসতেছি। যেহেতু আমরাও এক সময় যুবক ছিলাম, ঠিক না বেঠি? কিন্তু আমাদের মহল্লায় যখন মাহফিল হতো, আমরা কিন্তু এইরকম অবস্থায় যাই নাই, বরঞ্চ চেষ্টা করেছি পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে মাহফিলে যাইতে। কারণ আল্লাহ রহমত পাইতে গেলেও সেটার কিছু বেশের দরকার। যাক পেয়ারা হাজির, যেহেতু গভীর রাত, কুমিল্লাতে আসতেছে আজকে একদিন নয়, 42 বছর। কয় বছর? এই 42 বছর যাবৎ এই ধরনের কথাগুলো আলোচনা রাখার চেষ্টা করতেছি। তো এই 42 বছরে শুধু আলী ওয়াজ করছি, কিছু জানছি না। এই কতগুলো দেখতেছি সব এমনি মারতেছে, আর প্রতিদিনের অভ্যাস তাড়াতাড়ি ঘুমানো। তা আজকে ওয়াজ হইলো কি হয়েছে, ঘুম তো ঘুমোর টাইমেই চলে আসতেছে। তো ঘুমকে একটু নিষেধ করেন, একটু দেরি করে আসার জন্য। যখন চট্টগ্রাম থেকে একজন মানুষ আসছেন, আমরা তার থেকে কিছু কথাবার্তা শুনি, পরবর্তী ঘুমাবো আর কি, ঠিক না বেঠি? আল্লাহ পাক কোরআনের ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।